ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে দেখো পুচুর মা গিয়েছে খাবার আনতে, আর পুচু এখন আমার কাছে আছে। আর সকাল থেকে আজকে একটুখানি মানে কি বলবো, ড্রাই ফ্রুটগুলো খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া হয়নি এখনো পর্যন্ত সেইভাবে। তো ওই জন্য প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে। ভাত খেয়ে নেবো, আলু সেদ্ধ ভাত। আমাদের পুচু দেখেছো তাকিয়ে আছে ক্যামেরার দিকে, এবারে পুচুর মা নেই, পুচু একা একা রয়েছে। তো সে যাই হোক, চলো ঝটপট করে খেয়ে নেই। আর দেখি ভাতের মধ্যে কি সেদ্ধ দিয়েছে, চলো কি দিয়ে খাচ্ছি তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে সকালবেলা পড়াচ্ছিলাম, এখন বলো তো কটা বেজেছে জানো তো? দাঁড়াও, বাবা অনেক হয়ে গিয়েছে, এখন 9:30 বেজে গিয়েছে। আর প্রচন্ড খিদেও পেয়ে গিয়েছে। চলো ঝটপট করে খেয়ে নেই, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে ভিডিওটা অনেক ভালো লাগবে। আর জন্মাষ্টমীর কিছু শ্যুট করেছিলাম, যেহেতু জন্মাষ্টমীতে তো আমি পুজো দিতে পারিনি, মানে না খেয়ে থাকা তো অসম্ভব এই সময়। তো ওই জন্য আর পুজো দেওয়া উচিতও নয়, বারণ আছে। তো সে যাই হোক, ওই জন্য করে বৌদি পুজো দিয়েছিল। আমি ভিডিওটা এর মধ্যে মানে শেয়ার করে দেবো তোমাদের সাথে। আগামীকাল যেহেতু জন্মাষ্টমী ছিল, আগামীকাল নয় গতকাল ছিল, গতকাল জন্মাষ্টমী ছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই ভিডিওটাও, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি অনেক ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকালবেলা এই যে খাওয়া দাওয়া নিয়ে বসে গিয়েছি। এখানে রয়েছে আলু, আলুটা ভালো করে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর রয়েছে হচ্ছে ঢ্যাঁড়স মাখা। আর দেখো এরকম একটুখানি ঝাল ঝাল করে মেখে খেতে ভালো লাগে, আবার বেশি ঝাল খেতে বারণ করেছে ডাক্তার। তো ওই জন্য একটুখানি দেখো ঝাল ঝাল করেই আলুটা মাখছি। আর আমাদের পুচু কিন্তু পাশে গান গাইছে, তোমরা কিন্তু পুচুর গানটাও শুনতে পাবে। ও পাশে বসে আছে আর আমি ভয়েসটা দিচ্ছি, তো ওই জন্য ওর ভীষণ সুন্দর একটা গলায় করে গান গাইছে কিন্তু। তো সে যাই হোক, দেখো আমি দেখো আলুটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আলু মাখানোর পরে কারা এইভাবে করে গোল গোল করো আলুকে, অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু এরকমভাবে গোল গোল করে আলু মাখাগুলো ডিস্ট্রিবিউট করতে ভালোবাসি, মানে সবাইকে পরিবেশন করতে ভালোবাসি। আমরা 4 জন খাবো, মানে দাদা, মা, আমি আর বৌদি। বাবার খাওয়া হয়ে গিয়েছে, তো ওই জন্য দেখো 4 ভাগ করে নিলাম আলু মাখা। ঢ্যাঁড়সটা গাছে অতটা বেশি পাওয়া যায়নি, মানে আমাদের গাছেরই ঢ্যাঁড়স। তো দেখো ঢ্যাঁড়সটাও 4 ভাগ করে নেবো। আর আমাদের এখানে এই যে বললাম সেন্টার থেকে যেহেতু ডিম দেয়, আমাদের প্রচুর একটা ডিম, আমার একটা ডিম, দুজনের 2টো ডিম সেদ্ধ রয়েছে আর কি সঙ্গে খাওয়ার একদম পুরো। মানে কি বলবো, প্রত্যেক দিন সেন্টার থেকে এখানে ডিমের ব্যবস্থা, মানে সব জায়গায় এটা পুরো আমাদের এখানে বলে না, শুধু টোটাল ওয়েস্ট বেঙ্গলেই ডিমের ব্যবস্থা রয়েছে, মানে ডিম খাওয়ার। প্রত্যেক দিন সেন্টার থেকে যে খাবারটা দেয় না মায়েদের বা বাচ্চাদের, তো সেই খাবারটা প্রত্যেক দিনই নিয়ে আসা হয়। এই যে দেখো এখানে সকালবেলা ভাত নিয়ে নিয়েছি, ঢ্যাঁড়স মাখা, আলু মাখার সঙ্গে ডিম সেদ্ধ। তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে ফল খেয়ে নিয়েছিলাম, একটু ফল টল খেয়ে তারপরে বসে গিয়েছি এই যে সবজি কাটতে। আর এখানে আমাদের গাছেরই শসা, দেখেছো একদম শসাগুলো না অনেকদিন ধরে আমাদের বাগানে যাওয়া হয়নি, মানে বাগান বাড়িতে মা যেতে পারেনি সময়ের অভাবে। তো গিয়ে দেখলো অনেক শসা হয়েছে, আর সঙ্গে মানে কিছু শসা না লাল হয়ে গিয়েছে, মানে পেকে গেছে যেগুলোকে বলা হয়, একদম মানে পুরোপুরি পাকেনি, গায়ের রংটা লাল হয়ে গিয়েছে। এই লাল শসাগুলো না আমরা মানে কি বলবো, এমনি কাঁচাতে খাই না, লাল শসাগুলো রান্না করে খাই। জানি না তোমরা খাও কিনা, আমাদের বাড়িতে কিন্তু এরকমভাবে শসার তরকারি করে খাওয়া হয়, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট যাকে বলি আমরা। তো তোমরা কি করো অবশ্যই কমেন্ট করে বলো, বা তোমরা অ্যাকচুয়ালি খাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করো। আমরা কিন্তু সবসময়ই খাই, মানে যখনই পাওয়া যায় আর কি, এরকম লাল লাল হয়ে গেলে শসা, সেটা তরকারি করে খেয়ে নিই। তো অবশ্যই আমি শসার তরকারিটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে, দেখবে কিভাবে শসাটা রান্না করা হচ্ছে। এই যে দেখো শসাটা আমি ভালো করে আগে ছাড়িয়ে নিচ্ছি। শসা যেহেতু জল জাতীয় সবজি, তো ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নেবো, নিয়ে তারপরে গিয়ে কাটবো, নয়তো কেটে ধুলে না অনেক বেশি জল জলে হয়ে যাবে। তো দেখো ঝটপট করে এই যেভাবে শসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখালাম, যেটা হচ্ছে কচুর ফুল। তোমরা কচুর ফুল কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। কচুর লতি, কচুর ফুল, কচুর পাতা, এগুলো খেতে না ভীষণ ভালো লাগে, কচুর ডাঁটা, মানে সবটাই ভালো লাগে। তো কচুর ফুল কালকে না আমি আর বৌদি
অনেকক্ষণ খুঁজে খুঁজে নাকি অনেকটা পরিমাণ তুলে নিয়ে এসেছি, মানে অনেকক্ষণ খুঁজে খুঁজে বলতে চারিদিক দিয়ে আর কি আমাদের বাগানে যেখানে যেখানে কচু বাগান রয়েছে খুঁজে নিয়ে এসে তুলে নিয়েছে। এই যে দেখো কি সুন্দরভাবে টান দিচ্ছি, দেখেছো বেরিয়ে চলে যাচ্ছে। এই যে দেখো কচুর ফুল থেকে ওই যে একদম ভেতরের যে সাদা অংশগুলো ওগুলো না গলার মধ্যে কুটকুট করে, ওগুলো দেখো এই যে আলাদা করে নিলাম, একদম টান দিলাম, একদম সোজা বেরিয়ে চলে গেল। তারপরে দেখো একদম সুন্দর করে কচুর ফুলগুলোকে আমি ধুয়ে নিচ্ছি চটকে চটকে, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ছেঁকে তুলে নেবো, নিয়ে তারপরে গিয়ে কাটবো। দিয়ে এটাও চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না হবে। এই তরকারিটা মা বানাবে, কারণ মা কচুরি ফুলটা খুব দারুণ বানাতে পারে। তো সে যাই হোক, চলো উনুনের ধারে চলে আসলাম। বৌদি ওইদিকে পুচুকে তেল মাখিয়ে স্নান করাতে গিয়েছে, বৌদি রান্না করছিল। বৌদির মাছ ভাজা একটা তরকারি হয়ে গিয়েছে, তারপরে আমি চলে এসেছি। আর দেখো শসার তরকারিটা করার জন্য প্রথমেই শসাটাকে আমি কিন্তু একদম ভালো করে ওই যে জলটা একটুখানি শুকিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে, অল্প একটু লবণ দিয়ে, যতটা জল ছিল জলটা ভালো করে শুকিয়ে যাওয়ার পরে ফোড়নটা এবার করে নিচ্ছি। কাঁচা পাকা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, সঙ্গে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কোনো রকম বেশি মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করা যাবে না, কোনো জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা এসব কিছু দেওয়ার দরকার নেই। নর্মালি এরকম ফোড়ন করেই তারপরে কিন্তু রান্নাটা করতে হবে। আর দেখো সেটা খেতেও বেশ ভালোও লাগবে। একবার এইভাবে রান্না করে শসা, মানে লাল শসা রান্না করে খেয়ে দেখো। তারপরে দেখো দিয়ে দিচ্ছি এখানে পুকুরের কুচো যে চিংড়ি মাছ হয় না, মিষ্টি চিংড়ি, তো সেই চিংড়ি, মানে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। নদীর চিংড়ির থেকে পুকুরের মানে মিষ্টি চিংড়ি যদি এই তরকারির মধ্যে দেওয়া যায়, তার স্বাদটা কিন্তু অনেক অনেক বেশি, মানে কি বলবো, ভালো হয়। তো সে যাই হোক, দেখো এখানে ভালো করে নাড়িয়ে অল্প একটুখানি লবণ দিয়ে নিচ্ছি। আর লবণ দিয়ে নিয়ে দেখো তারপরে এর মধ্যে হলুদটা আমি অ্যাড করব, আর কিছুই দেবো না। হলুদটা দিয়ে দেখো সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিংড়ি মাছের সাথে ফোড়নটা আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর পুচু একটুখানি করে গান করছে, তোমরা কিন্তু স্কিপ করবে ওর আওয়াজটা। তো সে যাই হোক, তারপরে দেখো শসাটা এইভাবে জল ঝারিয়ে, মানে জলটা শুকিয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে, তারপরে দেখো এটা এর মধ্যে অ্যাড করলাম। আর এইভাবে ভালো করে খুব সুন্দর করে নাড়িয়ে নেবো, নাড়িয়ে নাড়িয়ে একেবারে ঘন্ট আকারে তৈরি করে নেবো, আর একেবারে রসটাও শুকনো হয়ে যাবে। আর নামানোর আগে একটুখানি সামান্য চিনি দিতে পারো, তাতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তো দেখো এখানে আমি নাড়িয়ে নাড়িয়ে একেবারে শুকনো করে নিলাম, এর মধ্যে আর কিছুই দেবো না, মোটামুটি সব দেওয়া কমপ্লিট। ওই যে বললাম নামানোর আগে সামান্য একটু চিনি দিতে পারো, তাহলে খেতে কিন্তু আরও ভালো হবে। আর এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে গিয়েছে। এই যে পাঙাশ মাছ রান্না হচ্ছে আজকে, টমেটো আলু দিয়ে পাঙাশ মাছের তরকারি হচ্ছে। এই যে দেখো একেবারে ঝোলটা ফুটে এসছে, এবারে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ব্যাস মোটামুটি ঝোলটা কমপ্লিট। ঝোলের মধ্যেও সমস্ত মশলা দেওয়া হয়ে গিয়েছে। ঝোল তরকারিটা বৌদি চাপিয়ে দিয়ে চলে গিয়েছিল, আমি জাস্ট দেখো মাছ দিয়ে নামিয়ে নিচ্ছি, আর বৌদি করে দিয়ে গিয়েছিল। আসলে কি বলতো, বাড়িতে একটা বাচ্চা থাকলে না মেনটেন করা সমস্যা হয়ে যায়। তো ওই জন্য বৌদি ওই দিকটায় গেলে ছুটে এসে আমি একটুখানি রান্না করি, আবার মায়ের কাজবাজ হয়ে গেলে, পুজো দেওয়া হয়ে গেলে মা আবার ছুটে এসে একটু বসে যায়, এরকমই হয় আর কি, মিলেমিশে সবাইকে করা হয়। আর এমনিতেও আমাকে বেশি কাজ করতে দেওয়া হয় না, কারণ আমি বসতেও পারি না খুব একটা বেশি ভালো করে, তো ওই জন্য। আর এখানে উনুনের ধারে বুঝতেই পারছো কীভাবে বসতে হয়, তো ওই জন্য সমস্যা হয়ে যায়। তার উপরে এখন না বেশি খুব, মানে কি বলবো, হাঁপিয়ে যাই। একটানা খুব বেশি কাজ, একটানা খুব বেশি কথা, সবটাই বলতে পারি না, কিন্তু তবুও কি করব, সবটা মেনটেন করছি। আর তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো তারা আমার লাইভে এসো, তো লাইভ করি আমি মোটামুটি, মানে কি বলবো বলো তো, সবটা না কষ্টের মধ্যে দিয়ে সবটা করছি আর কি। অনেক বেশি কষ্ট হচ্ছে আসলে, কি বলো তো, এই সময়টা না খুব অনেকটা বেশি চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে আমার কাছে, কারণ কি বলবো, লাইভে এসো বলবো তাহলে কোনোদিন তোমরা জানতে পারবে, যদি কেউ জানার ইচ্ছা হয়। আর এখানে দেখো এই যে শসার তরকারিটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। দেখো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, আর দেখেছো শসাটা একেবারে শুকনো শুকনো করে নিয়েছি। এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, দেখবে একবারে খেয়ে এইভাবে, তো অনেকে নাও খেতে পারো শসার তরকারি, কিন্তু একবার খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। আর দেখো এই যে কচু ফুলগুলো একদম সুন্দর করে কেটে পরিষ্কার করে একদম গোল গোল করে কেটে নিয়েছি, ওটা আবার মা রান্না করবে। আবার আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি চলে যাব স্নানে, আর বাকিটা করবে মা এবারে, মানে বৌদিও পুচুকে স্নান করাবে, বৌদি নিজে স্নান করবে। এই যে যখন পারে না সে তখন উনুনের ধারে চলে আসে। এবার দেখো আমি চলে গেলাম, আমার মা চলে এসছে, গরুর জাবনা নিয়ে চলে এসছে। একধারে কড়াইতে রান্না করবে, মানে একটাই তরকারি হবে, কচুর ফুলটা আর হচ্ছে গরুর জাবনা সেদ্ধ হবে ওই ধারে। এই যে দেখো মাছের ঝোলটা একদম হয়ে গিয়েছে সুন্দর। আর এখানে এই যে শসার তরকারিটা দেখেছো এইভাবে শুকনো শুকনো হয়েছে, আর শুকনো লঙ্কা দিয়ে করলে না আরও ভালো লাগে খেতে। তো সে যাই হোক, চলো এবার যাব স্নানে। আর এটা হচ্ছে আর একটা তরকারি দেখাচ্ছি, যেটা বৌদি রান্না করেছে। এই যে এটা হচ্ছে রাতের তরকারি, দুপুরে রান্না হয়ে যায়, রাতে আর রান্না করা হয় না।
রাতে শুধু ভাত রান্না করা হয়। আর এই যে দেখো আমি এবারে স্নান টান সেরে এসে ঠাকুর প্রণাম করে বই পড়ে চলে আসলাম খেতে বসে পড়েছি। মার দাদার বাবার খাওয়া হয়ে গিয়েছে আর আমি আর বৌদি সবার লাস্ট, মানে বৌদি পুচুকে খাওয়াচ্ছিল তাই দেরি হয়ে গিয়েছে। আর আমি এই যে দেখো খেতে বসে গেলাম। আর খেতে বসে গিয়ে দেখো একদম কচুর ফুলটা সর্বপ্রথম নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। ব্লগটা ওখানেই শেষ করেছিলাম, যেহেতু তোমাদেরকে বললাম যে আগের দিনের ব্লগটা অ্যাড করব। আগের দিনে বৌদি পুজো দিচ্ছিল, আমি তো পুজো দিতে পারিনি, তোমাদের তো বললামই প্রথমে। তো এই যে দেখো আমাদের কৃষ্ণ ভগবান রয়েছে। তো এক বছর, মানে বৌদি যেই বছর নতুন বিয়ে হয় সেই বছর আমরা এই কৃষ্ণ ভগবানকে আমাদের সিংহাসনে স্থাপন করেছিলাম, করে পুজো করেছিলাম জন্মাষ্টমীতে। আর আজকে দেখো প্রত্যেক বছরই করা হয়, আগের বছরও পুজো করেছিলাম। আর এই বছর দেখো বৌদি একাই করছে, আমরা দুজনে মিলে করি প্রত্যেক বছর। তো ছোটোখাটো করে আয়োজন করে পুজো করা হচ্ছে, খুব বড় সড়ো করে না। আর দুপুরবেলা পুজোটা দেওয়া হচ্ছে, অনেকে রাত্রেবেলা দেয়, আর আমাদের এখানে দুপুরবেলা পুজোটা দিচ্ছে আর কি বৌদি। অনেকে দুপুরবেলাও পুজো দেয়, যেরকমভাবে ভোগ দেয় না ঠাকুরকে সেইভাবে। দেখো এখানে থালায় এক থালা ফল কেটে নিয়েছে, আর এখানে পঞ্চ মিষ্টি আছে, দই আছে, মাখন আছে, আর লাড্ডু আছে। আর দেখো ধূপ প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে নিয়ে ফুল সাজিয়ে দিয়ে সুন্দর করে বৌদি পুজো পাঠটা করছে। একা করছে তো সবটা একা হাতে গুছিয়ে উঠতে অনেকটা বেশি সময় লাগছে। তো ওই জন্য তালের পিঠেটা, যেটা মানে কি বলবো মোস্ট ম্যান্ডেটারি, সেটা বৌদি করে উঠতে পারেনি। সুজিটা বানিয়েছিল, সুজির হালুয়াটা বানিয়েছিল, কিন্তু তালের পিঠেটা এই কারণে করতে পারেনি, তাল পাওয়া যায়নি। পাকা তালটা না আমাদের এখানে পাওয়া যায়নি, মানে ওই দিন এত বেশি ক্রাইসিস ছিল তালের, আর সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না যে একটুখানি বড় করে পুজো করবে। হঠাৎ করেই প্ল্যান করে বৌদি দিচ্ছে আর কি, যে হঠাৎ করে ভাবছি যে বাড়িতে একটুখানি পুজো না করলেই তো হবে না, পুজো তো করতেই হবে। তারপরে এই যে ছোটোখাটো করে আয়োজন করে পুজোটা শুরু করেছে আর কি। তো কি করবে, যাই ছিল হাতের সামনে, দাদাকে বাজার থেকে যাই আনতে বলেছিল, লাড্ডু থেকে শুরু করে সবটাই দেখো সুন্দর করে সাজিয়ে দিয়ে পুজোটা করছে। একটুখানি তালের পিঠেটা করলে খুব ভালো হতো, কি আর করবো, অন্যদিন গোপালকে তালের পিঠে ভোগ দেওয়া হয়ে যাবে আর কি। তো সে যাই হোক, এই যে আমাদের কৃষ্ণ ভগবান একদম সামনে স্থাপন করে নিয়ে পুজোটা করা হচ্ছে। তো চলো বৌদি পুজো পাঠটা করছে, তোমরা পুজোটা দেখো। পুজো পাঠের সবশেষে দেখো বৌদি এই যে গোপালকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, লাড্ডু খাইয়ে দিচ্ছে, হাতে লাড্ডু দিয়েছে, আর এখানে দই খাইয়ে দিচ্ছে, আর জল খাইয়ে একদম পুরো গোপালের মুখটুক মুছিয়ে সুন্দর করে একদম পুজো পাঠটা সম্পূর্ণ করলো। তো চলো যতটা পারলাম ততটা তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও বারবার করে বলবো, যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো প্লিজ ফুল ওয়াচ করো ভিডিওগুলো, আর প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা টং করে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বেল আইকনটা বাজিয়ে দিও। যখনই আমি ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণে সকলকে টাটা।